গোটা ত্রিপাঠি ফাঁড়ি জেনে গেল বরুণ অবনীর ভালোবাসার কথা, অন্যদিকে নিজের জীবন বের করতে দিল অবনীকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন বরুণের মা সবাইকে বলে, আমরা সবাই জানি হালকা দহন উৎসবের সাথে অনেক গল্প জড়িয়ে আছে, তবে সব গল্পই একটা বার্তা আমাদেরকে দেয়, সেটা হলো খারাপের উপর ভালোর জয়। এই পবিত্র আগুনের মানুষ নিজের সব খারাপ বিসর্জন করে দেয়, তারপর নতুন রং দিয়ে জীবন সঙ্গে তুলে। তখনই ঋতু বেশি ফোন ধরে কেঁদে বলে, তুমি অরঞ্জির বৌদি, আমাকে সুখে শান্তিতে থাকতে দেবে না, তাই না? অভয়ের মা তখন বলে ওঠে, হ্যাঁ ঋতু, আমরাও একই মনে হচ্ছে, কিন্তু এটা তো একটা কাজ করো, তুমি নিজের ঠেস মারার গুণটা একটু আগুনের বিসর্জন দিয়ে দাও। এদের কথা শুনে অভয়ের মা বরুণের বাবাকে বলে, আমি এদের কথা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বরুণের বাবা বলে, আমাদের ওদের কথা কোনো বোঝার দরকার নেই। এরপর সবাই পুজো করতে শুরু করে দেয়। শ্রদ্ধা তখন পুজো করছিল, তখনই অভয় শ্রদ্ধার পেছন পেছন যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড।